দাবি এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীদের বিরুদ্ধে লাগে, এর ব্যবসাকে নিয়ে চলে এমন বন্ধ করে দিব, ওই মন্ত্ররন্ত্র করে এমন কুকুরি কালাম করে জাদু মন্ত্রবিদ তাদের কাছে যায় আজকে আরেকজনের রিজিক বন্ধ করার জন্য। এরকম ব্যবসায়ী তো আছে না নাই? এরকম ভণ্ড কবিরাজ আছে না নাই? তা করিয়েন না, বা দাওয়াত দিলে দিবেন, না দিলেন আমি দাওয়াতের মহতাজ নয়, রিজিকের মালিক কে? দেখে হযরত আবু মুআল্লা নবী থেকে চলে গেলেন সফরে। যেই সফরে আমার নবী আবু মুআল্লা রাদিয়াল্লাহু আনহুকে ডাকাত থেকে বাঁচার আমল শিক্ষা দিলেন, এই সফরে ডাকাত ধরছে, ডাকাত ধরে ওনার স্ত্রীকে মেরে ফেলেছে, ওনার যত দাস দাসী ছিল, সৈন্য ছিল, সব শেষ। এবার বাকি আছে নবীর সাহাবী হযরত আবু মুআল্লা গলার মধ্যে ছুরি লাগাই দিছে, শুধু জবাই করবে। বলে ডাকাতের সর্দার বলে এর কোন শেষ ইচ্ছা আছে কিনা? মানে ডাকাত বাপ্পার সরু বাপ্পারও মাঝে মাঝে মিষ্টি কথা বলে, কথাখানে আসে না নাই? ডাকাতের সর্দার বলে তোর তো মেরে ফেলবো, তোর সম্পদ সব নিয়ে নিতেছি, তোর বউটাও মেরে ফেললাম, আচ্ছা তোর কোন শেষ ইচ্ছা আছে? নবীর সাহাবী আবু মুআল্লা বলে আমার একটাই শেষ ইচ্ছা, আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, তারপরে তুমি মেরে ফেলো না, যা করো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বলেন কয় রাকাত নামাজ? হযরত আবু মুআল্লা কত করলেন? 4 রাকাত নামাজ সংক্ষিপ্ত সূরা দিয়ে পড়লেন। 4 রাকাত নামাজ পড়ে 4 বার নবীর প্রতি দুরূদ পড়লেন। বলে দুরূদের দরকার আছে না নাই? বলে দুরূদের গুরুত্ব আছে না নাই? 4 বার দুরূদ শরীফ পড়লেন, কারণ আমার নবী হাদিস তিরমিজি শরীফে এসেছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, যে দোয়ার মাঝে দুরূদ না থাকে। বলেন দুরূদের দরকার আছে না না? তাহলে আকাশে ঝুলে থাকবো, দোয়া আর সাথে পারি না, আল্লাহর দরবারে যাবে না। এবার আসেন 4 বার দুরূদ পড়ে হাত উঠেছে, হাত উঠিয়েছে দোয়া। আমার নবী আবার যেই দোয়া শিক্ষা দিয়েছে ওই দোয়া আবার নতুন নয়। ইয়া রাব্বুনা ইয়া আল আরশিল মাজিদ ইয়া ফাআলুন লিমা ইউরিদ, এই একটা দোয়া আমার বইয়ের মধ্যে আছে, আমি এই বইটা দেখাচ্ছি, ছবি তুলে নিয়ে যাবেন। 2.5 লাইনের একটা দোয়া আমার নবীর সাহাবী পড়তে লাগলেন। আর আমার নবী বলেছে আবু মুআল্লা শেষে একটা শব্দ আছে, ইয়া মুগিসু আজিসনি, ইয়া মুগিসু আজিসনি, এটা জোরে জোরে বলবা 3 বার। আমার নবীর সাহাবী হাত উঠায়া মুনাজাত করে নসহ করতে দিলেন। তাতে 4 জন অশ্বরী ঘোড়া আরোহিত ব্যক্তি সৈন্য এই গোটা 20 জন ডাকাতকে 4 জন মিলে 20 জন ডাকাতকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ঠিক কাকে বলতে হবে? সুবহানাল্লাহ। মানুষ কয়জন? 60 জন। ডাকাত কয়জন? 20 জন। নবীর সাহাবী হযরত আবু মুআল্লা রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে কাঁপতেছে, চিন্তা করতেছে 20 জন ডাকাত মেরে ফেলেছে। চাই বলে বাবা রে বাবা, এরা ডাকাতের উপরে আরো বড়টা। চিন্তা করতেছে এরা কোথায় থেকে আসলো, এদের থেকে বাঁচার চেষ্টা করতেছি, এখন থেকে এদের উপরে বড় ডাকাত নিয়ে চলে আসলো। নবীর সাহাবী ভাবে কাঁপতেছে। একজন ঘোড়া আরোহিত ব্যক্তি বলতে লাগলো, এ নবীর সাহাবী আবু মুআল্লা, আমরা মানুষও নই, ডাকাতও নই, আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। তুমি আমাদের সামনে আস। নাম যখন বলে ফেলছে তখন বুঝছে এরা ফেরেশতা, না হলে এদের সাথে পরিচয় নাই। দেখেন আমার নাম কেমনে জানে? আবু মুআল্লা। গভীর মনোযোগ। আবু মুআল্লা জিজ্ঞাসা করলেন, আপনারা ফেরেশতা, আপনারা কেমনে বুঝলে আমি বিপদে পড়েছি? ঘটনাটা কি? তোমার নবী তোমাকে একটা যে নামাজ শিক্ষা দিয়েছে, নামাজের ফজিলতটা প্র্যাকটিক্যাল বোঝার জন্য আল্লাহর হাবিব তোমাকে ফজিলতটা বলে নাই। এ আবু মুআল্লা, এই নামাজটা যে 4 রাকাত আল্লাহর সাহায্য প্রার্থনার জন্য পড়বে, এমন বিপদে সমুদ্রে পড়ে গেছে, জঙ্গলে পড়ে গেছে, এ বাবা কোনো উপায় অন্ত নাই। আমাদের অনেক মেয়েরা আছে আত্মহত্যার পথ বেছে নেন, এরকম অনেক আছে না নাই? অনেক মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেন। আমার বয়স 31 শেষ, 32 রানিং। আমি আমার সেই দিনী বোনকে অনুরোধ করে বলবো, আমার বয়সে যদি বড় হন, আল্লাহর সাহায্য চান, আল্লাহর উপরে আর বড় কোন বিচারক আছে? এবারে আছে। এই নামাজটা একটু প্র্যাকটিস করেন। আমার নবীর সাহাবী আবু মুআল্লাকে ফেরেশতারা বলতে লাগলো, আপনার নবী যেই নামাজটা আপনাকে শিক্ষা দিয়েছে, এই নামাজটা যদি কেউ 4 রাকাত পড়ে,
4 রাকাত নামাজ পড়ার পর এই দোয়াটা যদি কেউ 3 বার করে আর যদি সাহায্য চায় আল্লাহ ইয়া মুগিসু আজিসনি ইয়া মুগিসু আজিসনি 3 বার করে বলে আমার আল্লাহ চতুর্থ আসমান থেকে 4 জন ফেরেশতা মোতায়েন করে ওই ব্যক্তির সাহায্যের জন্য। যতক্ষণ না ওই ইমানদার আল্লাহর বান্দার বিপদ না দূর হবে দুনিয়া থেকে, চতুর্থ আকাশের 4 জন ফেরেশতা আবার রিপ্লাই বিপদ না দূর হওয়া পর্যন্ত ওই ব্যক্তি পুনরায় আকাশে ফেরত যান না। আরেকটু বলে বলে সুবহানাল্লাহ।